all of you. আজকের ক্লাসে তোমাদের ব্লাড রিলেশনের থিওরি পার্ট নিয়ে ডিসকাস করা হবে এবং তার সঙ্গে কিছু ম্যাথমেটিক্স ডিসকাস করব এবং পরবর্তী ক্লাসে এটার উপরেই আমরা আরো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন নিয়ে ডিসকাস করব অবশ্য। তো আজকে ব্লাড রিলেশন তোমরা কম বেশি প্রত্যেকেই জানো যে একটা রিলেশন বা সম্পর্ক, তো আমরা সেটাকে এখন থিওরিটিক্যালি পড়ব এবং এটার মেন উদ্দেশ্য থাকবে আমরা চিন্তা ভাবনা করে যেমন আনসার দিতে পারি, তেমন কিছু যদি ট্রিক্স বা কিছু সিম্বলের হেল্প নেই তো আমরা আরো প্রপার এবং অ্যাকিউরেসি ভাবে এক্সামে কম সময়ের মধ্যে আনসার কারেক্ট ভাবে দিতে পারবো। তো প্রথম আমি একদম বেসিক থেকে বলতে শুরু করছি। প্রথম যদি বলা হয় যে যে কোনো একজন পার্সন তার রিলেশনকে আমরা মেনলি তিনটে ভাগে ভাগ করি। তিনটে ভাগে ভাগ করা মানে কি? মনে রাখবে যে কোনো রিলেশন কত রকমের হয়? 3 টাইপসের হয়। নাম্বার 1 যেটাকে প্যাটার্নাল বলা হয়, প্যাটার্নাল অর্থাৎ বাবার দিক থেকে যে রিলেশনগুলো সেটাকে বলা হয় প্যাটার্নাল। নাম্বার 2 সেকেন্ড নাম্বারে কি বলা হবে? ম্যাটার্নাল অর্থাৎ মায়ের দিক থেকে যে রিলেশনগুলো তৈরি হবে সেই রিলেশনগুলোকে বলা হয় ম্যাটার্নাল রিলেশন। তো প্যাটার্নাল রিলেশনের মধ্যে যদি আমি জাস্ট ভার্বালি তোমাদেরকে বলি কারা রয়েছে, যেমন কাকা, পিসি, এই সমস্ত আঙ্কেল বা আন্ট, এই সমস্ত রিলেশনগুলোকে তুমি বলতে পারো প্যাটার্নাল। আরও রয়েছে, আমি জাস্ট একটা দুটো এক্সাম্পল দিলাম। আর ম্যাটার্নাল মানে কি? মাসি বা মামা, এই ধরনের রিলেশনগুলোকে ম্যাটার্নাল রিলেশন বলা হয়। এবং নাম্বার 3 যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই না, ইনলস রিলেশন। তো ইনলস রিলেশন মানে কি? একজন ম্যারিড যে সাইড থেকে, তো আমি এখানে নোট করে দিলাম এটা ফাদারের সাইড থেকে যে রিলেশন পাবে, ম্যাটার্নাল মিন্স মাদারের সাইড থেকে, এবং ইনলস রিলেশন অর্থাৎ ম্যারেজ সাইড থেকে যে সমস্ত রিলেশন আসবে। অর্থাৎ তোমার ওয়াইফের ভাই, ওয়াইফের বোন, বা যদি তুমি মেয়ে হও তো তোমার হাজব্যান্ডের মা, হাজব্যান্ডের বাবা, হাজব্যান্ডের ভাই, হাজব্যান্ডের বোন, এই রিলেটেড যাবতীয় রিলেশনগুলি সেগুলি হয়ে গেল ম্যারেজ সাইড। অর্থাৎ বিবাহের পর যে এক্সট্রা আত্মীয় একটা অ্যাড হয় তোমার লাইফে, সেই রিলেশনগুলোকে সব ইনলস রিলেশন বলা হবে। এইবারে আসো, আমরা নর্মাল যদি বলা হয় যে আমাদের এই জেনারেশন অনুযায়ী আমরা একটা জেনারেশন, তার উপরের জেনারেশন হয়, তার উপরে বা নিচের জেনারেশন হয়। তো এই জেনারেশন বলতে কি বোঝা হয়? জেনারেশন, জেনারেশন ট্রি সেটা কি? দেখো, তুমি যদি সেলফ হও, নিজের রেসপেক্টে তুমি যদি চিন্তা ভাবনা করো, তোমার ওপরের জেনারেশন থাকবে অ্যাবভ, তাই না? তোমার উপরে যারা থাকছে তারা তোমার উপরে অ্যাবভ জেনারেশন। এবং এখানে আমি একটা দুটো এক্সাম্পল তোমাদেরকে দিতে চাইছি, যে এখানে তোমার উপরে কে রয়েছে? ফাদার রয়েছে এবং মাদার রয়েছে। তারও উপরের যদি আরো একটা জেনারেশন, মানে ওয়ান জেনারেশন, ফার্স্ট ওয়ান জেনারেশন অ্যাবভ, টু জেনারেশন অ্যাবভ যদি বলা হয়, তাহলে কি বলবে? গ্র্যান্ড ফাদার অথবা গ্র্যান্ড মাদার। ওকে, এবং সেম একটা জেনারেশন পরে যদি তুমি দেখতে চাও, অর্থাৎ তোমার জেনারেশনের পর যারা রয়েছে তাদেরকে তুমি কি বলতে পারো? একটা জেনারেশন পর অবশ্যই ছেলে বা মেয়ে, সন বা ডটার। তো সেটা নোট করো, সেলফের পর এখান থেকে একটা জেনারেশনের সন বা ডটার। তারও একটা জেনারেশন পরে যদি আমরা জানতে চাইছি, বিলো ওয়ান জেনারেশন
বিলো, 2 জেনারেশন বিলো। তো সেখানে কি বলতে পারো, দেখো গ্র্যান্ডসন বা গ্র্যান্ড ডটার, সন বা গ্র্যান্ড ডটার। ওকে, এইবারে আমরা পড়ব যে সেম জেনারেশনে আর কারা কারা রয়েছে। এই যে সেলফ, তুমি যে নোট করলে সেলফ, এখানে আর কারা কারা থাকতে পারে এই জেনারেশনের মধ্যে? তোমার একই জেনারেশনে যারা থাকবে, তোমার ভাই ব্রাদার বা বোন সিস্টার, বা আর কে থাকতে পারে? কাজিন। কাজিন কাদেরকে বলা হয়? দেখো কাজিন বলা হয় যারা তোমার নিজের ভাই বোন না, অর্থাৎ তোমাদের বাবা মা যদি আলাদা হয়, অর্থাৎ তোমার কাকার ছেলে বা মেয়ে বা মামার ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সেগুলো কি হয়ে যাবে? আমাদের কাজিন হয়ে যাবে আমরা। ওকে, এরপর চলে যাচ্ছি আমরা আর কি রিলেশন থাকতে পারে। দেখো সেলফ, তুমি যদি মেল হও তার মানে তোমার সরি তুমি যদি ছেলে হও, মেল হও, তার মানে ফিমেল ওয়াইফ একজন থাকবে, বা ওয়াইফ মেয়ে হলে হাজব্যান্ড, এরা কিন্তু সেম জেনারেশনের মধ্যেই ধরা হয়। তো হাজব্যান্ড ওয়াইফ দে আর সেম জেনারেশন, আই রিপিট, হাজব্যান্ড ওয়াইফ। তো এখানে আমি এটা নোট করে রাখলাম, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ওকে, তারা দে আর সেম জেনারেশন। এরপর চলে যাচ্ছি আমরা একটা জেনারেশন ওপরে কারা কারা রয়েছে। ওকে, আচ্ছা এই কাজিন যে বললাম, কাজিন কিন্তু মেল বা ফিমেল দুটোকেই বোঝানো হয়, আশা করছি তোমরা এটা জানো। এখন যদি মেল ছেলে হয় মানে ভাই হয়, তাদেরকে কি বলা হবে? ভাই হলে তোমাকে যদি বলা হয় যে মেল কাজিন, বা যদি ফিমেল হয় ফিমেল কাজিন, এইভাবে দেয়া হয়। ওকে, কারণ কাজিন ইন্ডিকেট করা হয় মেল এবং ফিমেল দুটোই। তো ফিমেল কাজিন অ্যান্ড মেল কাজিন, এইভাবেও কিন্তু অনেক সময় নোট করা থাকে এক্সামে। ক্লিয়ার? এরপর চলে যাচ্ছি আমরা একটা জেনারেশন উপরে, ফাদার এবং মাদার আমি নোট করেছি, এছাড়া আর কি কি থাকতে পারে তোমরা সেটা বলতে পারো। দেখো একটা জেনারেশন উপরে ফাদার মাদার, তার সঙ্গে প্লাস আরও কে থাকবে? যে আঙ্কেল বা আন্টি, এরা আঙ্কেল বা আন্ট, এরা একটা জেনারেশনের উপরে থাকে। এরপর চলে যাচ্ছি আরও একটা জেনারেশন উপরে, এই যে গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার নোট করাই রয়েছে, আর দরকার নেই আমাদের। এরপর চলে যাচ্ছি একটা জেনারেশন বিলো, সন বা ডটার যেমন বললাম, গ্র্যান্ডসন গ্র্যান্ড ডটার, তেমন আরও একটা। আর কি? দেখো আরও একটা বলে দিতে পারি, এই যে নিজের ছেলেকে তো ছেলে বা মেয়ে বলা হয়, এখন যদি ভাইয়ের ছেলে থাকে তাকে কি বলা হবে? ভাইয়ের ছেলেকে বলা হয় নেফিউ বা নাইস। তো এখানে আরো একটা আমি অ্যাড করলাম, নেফিউ বা নাইস, যেটাকে বেঙ্গলিতে যদি বলা হয় যে কাকা ছেলে, তুমি কি বলবে? মানে তোমার ভাইয়ের ছেলে তোমাকে যে কাকা বলবে, সেই ভাইপো বা ভাইঝি বেঙ্গলিতে যেটা বলা হয় এটা, বা ভাগ্নি, ভাগনা, এই যে বেঙ্গলিতে এই এই রিলেশনগুলোকে নেফিউ বা নাইস বলা হবে। এরপর চলে যাচ্ছি, দেখো আমরা মোটামুটি একটা জেনারেশন ট্রি তৈরি করলাম, যেখানে যে একটা তুমি তোমার জেনারেশনে কারা থাকতে পারে, তোমার ভাই বোনেরা থাকতে পারে, এবং হাজব্যান্ড বা ওয়াইফ এরা থাকতে পারে। একটা জেনারেশনের উপরে মা বাবা এবং এই কাকা কাকিমা, মামা মামি, পিসি মাসি, এরা সবাই থাকতে পারে। এই যে এই আন্টি বা আন্ট বা আঙ্কেল, এটা কিন্তু আমি আরো একটু ডিসকাস করে দিই। যদি মামা, মামাকে তুমি কি বলবে? মামা মায়ের দিক থেকে হয় না, সেজন্য ম্যাটারনাল আঙ্কেল, ম্যাটারনাল আঙ্কেল। এখন যদি মাসি হয়, ম্যাটারনাল আন্ট। এখন পিসি বা কাকা হলে তাহলে প্যাটার্নাল পিসি বা কাকা কি হয়? বাবার দিক থেকে, সেই জন্য প্যাটার্নাল আঙ্কেল বা প্যাটার্নাল আন্ট। এই হয়ে গেল আমাদের পুরো একটা রিলেশন যে ট্রি রয়েছে সেটা আমরা পড়লাম। এছাড়া আর আমাদেরকে কি কি জানতে হবে এখানে? দেখো কিছু নর্মাল সিম্বল আমরা ইউজ করব, যে সিম্বলগুলো আমাদেরকে এক্সামে হেল্প করবে।
অ্যাকচুয়ালি ব্লাড রিলেশনের এটুকু জানলেই হয়ে গেল, আর তো কিছু জানার প্রয়োজন নেই। কিন্তু তারপরেও আমরা যে পার্টটা পড়বো সিম্বল, সেই সিম্বলটা জানার উদ্দেশ্যই আমি আবার বলছি কম্পিটিটিভ এক্সামের পড়াটাকে আরও স্মুথ করার জন্য, কোশ্চেনগুলোকে স্মুথলি সলভ করার জন্য। তো চলো আমরা এখানে কি কি ইউজ করছি বা সিম্বল সেটা দেখে নাও। তো দেখো, এরপর সিম্বল মেথড। সিম্বল মেথড কি? যদি মেল পার্সন হয়, আই রিপিট মেল পার্সন হলে সেই ক্যারেক্টারটা, ধরে নাও এ ক্যারেক্টারটা মেল পার্সন, তো সেটাকে আমরা বক্স দিয়ে সিম্বল করলাম। যদি ফিমেল পার্সন হয়, বি ক্যারেক্টারটা যদি ফিমেল পার্সন হয়, তাহলে সেটাকে সার্কেল দিয়ে ডিনোট করে রাখলাম। এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সিম্বল করা হয়েছে, তোমরা প্যানিক কেউ করবে না, যে কোনো একটা মেথড ফলো করবে। দেখো সিম্বল কেউ যদি বলে যে না স্যার আমি মেল ক্যারেক্টারটাকে না আমি স্টার দিয়ে সিম্বল দিয়ে স্টার দেবো, তো তুমিও রাইট, তুমি ভুল না। তো আমি পড়ানোর সুবিধার্থে আমাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ইউজ করতে হবে, সেজন্য আমরা এখানে মেলকে বক্স দিলাম এবং ফিমেলকে সার্কেল দিয়ে দিলাম। তোমরাও চেষ্টা করবে এই সিম্বলটাকে মেনটেন করার বা এটাকে ফলো করার। এরপর চলে যাচ্ছি আমরা, মেল ফিমেল হয়ে গেল, ম্যারিড কাপল যদি হয়, ওকে, আচ্ছা ম্যারিড, আচ্ছা তার আগে ব্রাদার সিস্টার এই সমস্তগুলো, ব্রাদার বা সিস্টার, এদেরকে কিভাবে নোট করব? এক্স অ্যাক্সিস বা এই এ এই বি, এইভাবে নোট করলাম। এখন তুমি এ আর বি এর মধ্যে যেটা মেল হবে যেটা ফিমেল হবে সেইভাবে ফলো করবে অ্যাকর্ডিং বক্স অর সার্কেল দিয়ে। কিন্তু এই সিম্বলটা ইউজ করছি কি, তারা সেম জেনারেশনে, ভাই বোন এই রিলেশনে। এখন তুমি বলতে পারো যে স্যার ভাই বোন কি সবসময় হবে? হাজব্যান্ড ওয়াইফ তারাও তো সেম জেনারেশনে, তাহলে কিভাবে ভাই বোন হয়ে যাবে? তো হাজব্যান্ড ওয়াইফের জন্য তোমার আরেকটা সিম্বল দেওয়া হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের। কি বলা হচ্ছে সেখানে, সেটাও এক্স অ্যাক্সিস ওয়াইজে নোট করব, কিন্তু এ আর বি যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাকে ডাবল অ্যারো দিয়ে ডিনোট করছি। এখন যেটা হাজব্যান্ড ক্যারেক্টার হবে সেটাকে বক্স দেবে, যেটা মেল ফিমেল ক্যারেক্টার ওয়াইফ ক্যারেক্টার হবে সেটাকে সার্কেল দিয়ে ডিনোট করবে। এরপর যদি জেনারেশন গ্যাপ থাকে, অ্যাবভ বা বিলো জেনারেশন, অ্যাবভ অর বিলো জেনারেশন, সেটাকে কি ওয়াই অ্যাক্সিসে নোট করব, যেটা এ আর বি। এখানে অবশ্যই উপরে যেটা থাকবে সেটা অ্যাবভ আর নিচে যেটা থাকবে সেটা বিলো। অর্থাৎ এ বড় হবে বয়সে, এর এজ বেশি হবে বি এর এজের থেকে। আমরা যার এজ বেশি হবে তাকে উপরে রাখবো। এজ মানে জেনারেশন অনুযায়ী। এই দেখো, এখন কেউ ভাববে না যে এজ মানে বয়স দিয়ে বোঝানো হয়েছে, এজকে ইন্ডিকেট করা হয়েছে যে তোমার উপরের জেনারেশন। হতেই পারে তোমার কাকার বয়স আর তোমার বয়স সেম, কিন্তু কাকা তোমার সম্মানে বড় থাকছে, তো একটা জেনারেশনে অলওয়েজ উপরেই থাকবে। এরকম আমাদের চারদিকে যদি খেয়াল করো দেখবে অনেক উদাহরণ রয়েছে এরকম। তো এরপরে আমরা চলে যাচ্ছি, আচ্ছা কিছু ইম্পর্টেন্ট রিলেশন আমি নোট করে রাখছি, যেগুলো ছেলেরা এক্সামে ভুল করে ফেলে, সেগুলো আমরা নোট করে রাখলাম। ফাদারের ফাদার, ফাদার্স ফাদার, তো সেটাকে কি বলা হবে? গ্র্যান্ডফাদার। নেক্সট নাম্বার 2, ফাদারের মা, ফাদার্স মাদার, সেটাকে কি বলা হবে? গ্র্যান্ড মাদার। আই থিঙ্ক তোমরা এগুলো জানো। নাম্বার 3, ফাদার্স ব্রাদার, তো এটাকে কি বলা হবে? ফাদার্স ব্রাদার মানে প্যাটার্নাল আঙ্কেল। ওকে, নাম্বার 4, ফাদার্স সিস্টার্স,
যেটাকে বলা হয় পিসি। তো প্যাটার্নাল আন্ট, যেটা ইম্পর্টেন্ট বা যেটা মিস করে সেটা ব্রাদার্স সন, ব্রাদার্স সন। এটা অনেক সময় আমি দেখেছি ভুল করতে ইংলিশে নেফিউ, ওকে, যেটাকে ভাইপো বলা হয়। নাম্বার 6 সিস্টার্স, সিস্টার্স ডটার, সে তাকে কি বলা হবে, নাইস। এখন বলে রাখি, এখন এটা ব্রাদার্স সন বা সিস্টার্স সন্স একই ব্যাপার। সনকে নেফিউ বলা হবে, আর সিস্টার্স বা ব্রাদার দুটো একসঙ্গে আমি নোট করলাম, আর আলাদা করে আর কোনো পয়েন্ট করলাম না। এরপর নাম্বার 7 সনস ওয়াইফ, ছেলের বউকে কি বলা হবে, ডটার ইন ল, ডটার ইন ল। নাম্বার 8 হাজব্যান্ড ফাদার, তাকে কি বলা যেতে পারে বলো, ফাদার ইন ল। আমি কিছু এক্সাম্পল দিলাম, নোট করে দিলাম যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি এরপর আমরা প্রবলেমগুলো সলভ করতে গিয়ে আমরা ধরে ধরে পুরো পয়েন্ট টু পয়েন্ট বলতে থাকবো। তো চলো, আর কি আমাদেরকে পড়তে হবে, দেখো এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসে সেটা এবারে বলে দিই। দেখো দু ধরনের কোশ্চেন আসবে। নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ বেস, যেটাকে পয়েন্ট আউট করবে বা অর রিলেশন ট্রি, রিলেশন ট্রি দিয়ে ড্র করে বলতে হবে। আর নাম্বার 2 কোডিং, কোডেড রিলেশন, রিলেশন প্রবলেম। ওকে, তো এখানে কি হবে, এ হ্যাচ বি স্টার সি, এই ওরিয়েন্টেড আমরা কোশ্চেনে দেখতে পাবো। তো সেই কোশ্চেনগুলো আমরা ডিসকাস করব। নাম্বার নেক্সট আমরা কিছু ছোট্ট ছোট্ট এক্সাম্পল এখন ডিকোড করি। ধরে নাও বলা হচ্ছে ইজ এ ইজ ফাদার অফ বি, নাম্বার 1। নাম্বার 2 is sister is B, number 3 A is wife of B। তো এই তিনটে যদি আমি এখন শর্ট আউট করি তো কিভাবে নোট করতে পারবো, দেখো এ ইজ ফাদার অফ বি, অর্থাৎ বি এর বাবা, শেষ থেকে পড়তে শুরু করবে, বি এর বাবা হলো এ। তো এ জেনারেশন অ্যাবভ জেনারেশনে থাকবে, বি বিলো জেনারেশনে থাকবে। এবং এ যেহেতু বাবা মেল ক্যারেক্টার তাই জন্য বক্স দিয়ে ডিনোট করলাম, কিন্তু বিটা আমি জানি না, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই জন্য যখন আমরা কিছু জানবো না তখন সেটা যেভাবে রয়েছে সেটা সেইভাবেই নোট করব, না সার্কেল করব না বক্স করব। মানে এজ সিস্টার ইজ বি, তো এটাকে কি, এ এর বোন হলো বি, অর্থাৎ এ আর বি সেম জেনারেশনে, কিন্তু এ এর বোন বি, বিটা বলে দেওয়া রয়েছে ফিমেল ক্যারেক্টার, আর এটা মেল না ফিমেল কিন্তু বলে দেওয়া নেই, তাই জন্য আমরা এইভাবেই রেখে দিলাম। এ ইজ ওয়াইফ অফ বি, এ ইজ ওয়াইফ অফ বি মানে এ বি সেম জেনারেশনে হবে, এ ক্যারেক্টারটা যেহেতু ওয়াইফ তাই জন্য সার্কেল হলো, অ্যাজ ওয়েল অ্যাজ একমাত্র এই ক্যারেক্টারে যখনই ম্যারিড কাপেল তখন আমরা এটা ডাবল সিম্বল দিয়ে, ডাবল লাইন দিয়ে সিম্বল করব। এবং এ ক্যারেক্টারটা যদি ওয়াইফ হয় প্যারালাল আমরা বলে দেবো বি ক্যারেক্টারটা হয়ে যাবে মেল ক্যারেক্টার। ওকে, তো এইভাবে আমরা এগুলোকে ডিকোড করতে পারছি। তো এরপর এগুলো যেমন সিঙ্গেল লাইনে আমরা বললাম, এখন ক্লজ দিয়ে দুটো ক্লজকে একসঙ্গে অ্যাড করে বা দুই বা দুইয়ের বেশি মানে তিনজন পার্সনকে অ্যাড করে যদি প্রবলেম বলা হয় সেটা কিভাবে থাকবে। দেখো এই কানেকশনগুলো জেনারেলি অ্যান্ড এবং হু এই সমস্ত গুলো দিয়ে অ্যাড করা থাকবে, মানে জয়েন করা থাকবে কনজাংশন দিয়ে। তো কিরকম, এ ইজ, আমি দুটো এক্সাম্পল দেবো, এ ইজ ফাদার অফ বি অ্যান্ড
ব্রাদার অফ সি। আর নাম্বার 2 এখানে বললাম এ ইজ, ধরে নাও, সিস্টার অফ বি হু ফাদার অফ সি। তো এই দুটোকে অ্যান্ড এবং হু দিয়ে যেখানে জয়েন করা রয়েছে, এটাকে আমরা কিভাবে ডিকোড করব সেটা দেখো। তো প্রথম পার্ট, এ ইজ ফাদার অফ বি, অর্থাৎ এ আর বি একটা জেনারেশন ওপর নিচে রয়েছে, তাই জন্য এটা ওয়াই অ্যাক্সিস ওয়াইজ আমরা নোট করব, এবং ফাদার বলে দেওয়া রয়েছে, এ ইজ ফাদার মানে এটা মেল ক্যারেক্টার, এখানে নোট করলাম। অ্যান্ড দিয়ে জয়েন করা রয়েছে, সুতরাং অ্যান্ড কাকে ইন্ডিকেট করে? ফার্স্ট কলেজের ফার্স্ট পার্সনকে, মানে এই অ্যান্ডকে যদি আমি রিপ্লেস করতে চাই বলতে পারি এ ইজ ব্রাদার অফ সি, ওখানে অফটা দিয়ে দাও, অফ সি, অর্থাৎ সি এর ভাই হলো এ, সি এর ভাই হলো এ। এ ক্যারেক্টারটা কিন্তু সেম জেনারেশনে হবে এবং এ আর সি ভাই। তো এখানে আমরা কি বলতে পারি? দেখো, এর পাশেই সি দিলাম, সি দেওয়ার পর এ অলরেডি মেল ক্যারেক্টার তাই বক্স করা রয়েছে, কিন্তু এখানে বি এবং সি এরা মেল না ফিমেল আমি যেহেতু কনফার্ম না, তাই জন্য যে অবস্থায় রয়েছে সেইভাবেই রাখলাম। সিমিলার, এখন চলে যাচ্ছি নাম্বার 2তে। এ ইজ সিস্টার অফ বি, অর্থাৎ এ এবং বি সেম জেনারেশনে রয়েছে, কিন্তু এ যেহেতু সিস্টার অর্থাৎ ফিমেল ক্যারেক্টার, তাই জন্য সার্কেল দিয়ে ডিনোট করে দিলাম। এরপর বলে দেওয়া হয়েছে হু, হু কাকে ইন্ডিকেট করে? হু ইন্ডিকেট করবে জাস্ট তার আগে যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটাকেই ইন্ডিকেট করবে। সুতরাং এই হুকে রিপ্লেস করলে বি ইজ ফাদার অফ সি, অর্থাৎ এই বি হয়ে গেল ফাদার অফ সি, অর্থাৎ বি আর সি এর মধ্যে যদি রিলেশন আমরা ড্র করতে চাই, বি একটা জেনারেশন উপরে রয়েছে এবং মেল ক্যারেক্টার রয়েছে, তো দুটোকে যদি আমরা মার্জ করি তাহলে বি এর ঠিক নিচেই আমি সি কে দেবো, এবং বিটা যেহেতু ফাদার বা মেল ক্যারেক্টার তাই জন্য বক্স দিয়ে দিলাম। এখানে এ এবং সি, এ ফিমেল এবং বি মেল ক্যারেক্টার হলেও সিটা কিন্তু কনফার্ম না, তাই জন্য যে অবস্থায় রয়েছে আমি সেভাবেই রাখলাম। এরপর আমরা চলে গেলাম এই সমস্ত কনসেপ্ট নিয়ে, আমরা যা যা পড়লাম সমস্ত কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এখানের ব্লাড রিলেশনের প্রবলেম সলভ করব। তো আজকের ফার্স্ট কোশ্চেন, তোমরা অবশ্যই মন দিয়ে কোশ্চেনটা পড়বে এবং রিড করার পর কি বলতে চাইছে সেটা দেখবে। আচ্ছা, আরও একটা পয়েন্ট এখানে দেখে মনে পড়লো, যেটা ধরে নাও আমরা বলে দিলাম যে এখানে এ, আমি একটা রিলেশন দিয়ে দিলাম, ধরে নাও এ ফাদার এবং বি তার ছেলে, তার ওয়াইফ সি। আমি কি বললাম? এ বাবা, তার ছেলে বি, তার ওয়াইফ তাহলে সি। এখন এখানে আমি একটা রিলেশন বলছি, এ ইজ রিলেটেড টু সি, ওকে, বা সি ইজ রিলেটেড টু এ। এই যে এখানে কি জিজ্ঞাসা করতে পারে? এ এবং সি এর মধ্যে রিলেশন জানতে চেয়েছে, কিন্তু প্রথম যেই নাম্বার 1 আর নাম্বার 2 দুটো ফরম্যাটে তোমাকে জানতে চাইতে পারে যে সি এর রেসপেক্টে এ কে হয়। এই যে টুটাকে খেয়াল রাখবে, টু যাকে বলবে তার রেসপেক্টে দেখবে, টু এর রেসপেক্টে, সি এর রেসপেক্টে টু সি, মানে সি এর রেসপেক্টে এ কে হবে? দেখো, একটা জেনারেশন ওপরে এবং হাজব্যান্ডের বাবা, হাজব্যান্ডের বাবা মানে কে? ফাদার ইন ল, ফাদার ইন ল। কিন্তু পরের কোশ্চেনটার যে পরের যে রিলেশনটা জানতে চেয়েছি, সি ইজ রিলেটেড টু এ, দেখো এর রেসপেক্টে সি কে হবে? তো এর রেসপেক্টে মানে এ তার ছেলের বউকে কি বলবে? ডটার ইন ল, ডটার ইন ল। মনে রাখবে কোশ্চেনে কিন্তু দুটো অপশনই থাকবে, অপশনের ক্ষেত্রে ফাদার ইন লও থাকবে, ডটার ইন লও থাকবে। এখন কার রিলেশনে কাকে জানতে চেয়েছে সেটা না যদি বুঝতে পারো, তাহলে শেষে গিয়ে সব কিছু ফাইন্ড আউট করার পর ভুল আনসার দিয়ে আসবে। এই জিনিসগুলো, এই পয়েন্টগুলোকে মাথায় রেখে তারপর তোমরা আনসার সলভ করার চেষ্টা করো।
তো প্রথম কোশ্চেন নাম্বার 1, সলভ দিস প্রবলেম কুইক। First question, G, H, I, J, T and L are 6 members of a family. G and H are married couple. দেখো পরপর যা স্টেটমেন্ট দেয়া থাকবে সেই স্টেটমেন্ট অনুযায়ী আমি প্রথম স্টেটমেন্ট G and H are married couple, অর্থাৎ G এবং H কে আমি একই রোতে নোট করে দিলাম, G এবং H। কিন্তু প্রবলেমটা হলো কোনটা মেল ক্যারেক্টার কোনটা ফিমেল ক্যারেক্টার আমি জানি না, তাই জন্য কিছু এখন নোট করছি না। H is the daughter-in-law of L. H কে daughter-in-law বলা হচ্ছে কার? L। তার মানে L একটা জেনারেশন উপরে থাকবে এবং H টা যেহেতু daughter-in-law ফিমেল ক্যারেক্টার, অর্থাৎ G টা প্যারালালি আমি বলে দিতে পারবো মেল ক্যারেক্টার, এবং L টা G এর হয় মা হবে না হয় বাবা হবে, সেটা এখনো পর্যন্ত আমরা কনফার্ম না। এর পরের পার্টে গিয়ে বলছে যে ইজ অনলি সন অফ আই। এখন যে ইজ দ্য অনলি সন অফ আই, অর্থাৎ আই আর জে এর মধ্যে একটা রিলেশন ফাইন্ড আউট করলাম, যে ইজ দ্য অনলি সন অফ আই। কিন্তু এই আই বা জে কোনো ক্যারেক্টারটাই এখানে কিন্তু নেই, এই ফ্যামিলি ট্রির মধ্যে নেই। এরপর বলছে টি ইজ দ্য সিস্টার অফ জে। টি ইজ দ্য সিস্টার অফ জে, অর্থাৎ টি সিস্টার অফ জে মানে কি এই জে এর পাশে টি কে নোট করবে, কিন্তু এটা একটা ফিমেল ক্যারেক্টার। এরপর যেটা বলে দেয়া রয়েছে দেখো, আই ইজ জিস ব্রাদার। এই আয়ের সঙ্গে এখন জি কে কানেক্ট করা হচ্ছে। আয়ের সঙ্গে জি কে কানেক্ট কিভাবে করা হচ্ছে? আই ইজ জিস ব্রাদার, অর্থাৎ আয়ের আই হলো জি এর ভাই, অর্থাৎ এখানে কানেক্ট করো করে আই কে সেম জেনারেশন, এবং আই ভাই বলছে মানে বক্স দিয়ে দাও মেল ক্যারেক্টার। এবং এই পুরো ফ্যামিলিটাই যেহেতু এর সঙ্গে এই ফ্যামিলির সঙ্গে জয়েন হলো, মার্জ করলো, তাই জন্য এখানে তুমি এখন ড্র করে নাও বোঝার সুবিধার জন্য। তো এই হয়ে গেল আমাদের পুরো ফ্যামিলি ট্রি। এরপর বলছে হাউ ইজ টি রিলেটেড টু আই। এখানে আই এর রেসপেক্টে টি কে কি বলা হয়েছে, তার মানে এই আই এর রেসপেক্টে টি কে বলা হয়েছে। তো কি বলবে? একটা জেনারেশন নিচে, একটা জেনারেশন নিচে, দেখো এটা একটা জেনারেশন নিচে ফিমেল ক্যারেক্টার। প্রথমে নর্মালি তোমরা দেখে বলতেই পারছো, কিন্তু আমি তোমাদেরকে যেটা ইম্পর্টেন্স দিতে চাইছি যে একটা জেনারেশন নিচে, সিস্টার একটা জেনারেশন নিচে হবে না, ডটার একটা জেনারেশন নিচে এবং ফিমেল ক্যারেক্টার হবে, মাদার একটা জেনারেশন ওপরে হয় তাই জন্য হবে না, ওয়াইফ সেম জেনারেশনে হয় তাই জন্য হবে না। তাই জন্য আমি অপশন দেখে অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার বলে দিতে পারলাম। এবং তার সঙ্গে প্যারালাল আমি তোমাদেরকে শেখাতে চাইছি যে আই এর ছেলে হয়ে গেল যে, এবং তার বোন টি, মানে আয়ের যে ছেলে এবং আয়ের টি হলো মেয়ে। এটা এমনি নর্মালি আমরা বলতে পারি। তো এটা একদম ইজি লেভেলের একটা আমাদের কোশ্চেন দিয়ে স্টার্ট করা হলো। তো পরবর্তী কোশ্চেন নাম্বার 2 তে চলে যাচ্ছি। দেখো প্রত্যেকটা টাইপের আমি কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। এখানে প্রথমটা ট্রি প্রবলেম থেকে দেওয়া হয়েছে, তারপরের কোশ্চেনটাই দেওয়া রয়েছে পয়েন্টিং করে, যে পয়েন্টিং আউট at a lady রাজন সেট বলে কোশ্চেনটা স্টার্ট হচ্ছে। তো এই ধরনের কোশ্চেনগুলি স্টার্ট হলে কিভাবে তুমি ডিল করবে? প্রথম যে ব্যক্তিটা যে বলছে, রাজন বলছে, তাকে তুমি নিজের মধ্যে খুঁজে পাও, মানে রাজন হলো তুমি, নিজেকে তুমি রাজন ভাববে, ভেবে তার রেসপেক্টে ড্রয়িংটা করা স্টার্ট করবে। তো এই ড্রয়িংটা কিভাবে আমরা স্টার্ট করব? দেখো, রাজন বলছে she is the daughter of the woman who is the mother of the husband of my mother। এই যে মাই, এখান থেকে প্রবলেমটা শুরু করবে। তো রজন তার মা, মায়ের হাজব্যান্ড অফ মাই মাদার্স, হাজব্যান্ড অফ মাই মাদার। তো এখান থেকে কি বলছে? রাজন তার মা তার হাজব্যান্ড, হাজব্যান্ড মানে কি এখানে হাজব্যান্ড নোট করে দিলাম, যেটা বলছে সেইটা দিয়েই নোট করছি, কারণ আমি ট্রি দেখে বলে দেবো কার সঙ্গে কার রিলেশন। মাদার মানে কি, এটা সার্কেল দিয়ে দাও। এরপরে আসো, শেষ থেকে আমি পড়তে শুরু করছি। কিন্তু
ইজ দ্য মাদার অফ দ্য, এইবারে এখান পর্যন্ত রজনের সঙ্গে ডাইরেক্ট এই নিচের রিলেশনটা কানেক্ট করা হয়েছে, এইবারে ওপর দিক থেকে কানেক্ট করতে থাকো। কি বলা হয়েছে? সি ইজ দ্য ডটার অফ দ্য উমেন, সি ইজ দ্য ডটার অফ দ্য উমেন হু ইজ দ্য মাদার অফ দ্য হাজব্যান্ড অফ মাই। আচ্ছা, এই হাজব্যান্ডের মাকে মাদার বলে দেওয়া রয়েছে, সেটাই উমেন। এই মাটাই বলে দেওয়া রয়েছে কি উমেন দিয়ে ইন্ডিকেট করা হয়েছে, উমেন দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। তার মেয়ে, উমেনের যে মেয়ে মানে সেই লেডি বা সি। ওকে, দেখো পুরো ঘটনাটা ক্লিয়ার হয়ে গেল। রজন কি বলছে? রজন তাকে দেখিয়ে বলছে যে সি, এই যে লেডিটা সি, সে হচ্ছে কার মেয়ে? মেয়ে কার মেয়ে? আমার মায়ের হাজব্যান্ডের মা, তার মেয়ে। এই যে ঘটনাটা ঘটছে, আই রিপিট, যে সি বা এই লেডিটা, এই ফটোটা বা এই ক্যারেক্টারটা, এ কাকে বলা হচ্ছে? যে এর লেডিটার কার মেয়ে? কার মেয়ে বলা হচ্ছে? যে আমার মায়ের হাজব্যান্ডের মা, তার মেয়ে। ব্যাস, এইবারে চলে যাও, এখানে স্টপ করো। বলা হচ্ছে হু ইজ দ্য লেডি টু রজন, এই রজনের রেসপেক্টে বলা হয়েছে। দেখো, আমি যদি এখানে এখন ট্রি প্রবলেম সাজাই, তো রজনের একটা জেনারেশন ওপরে মা বাবা রয়েছে, তারও একটা জেনারেশন ওপরে, আবার এই একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন নেমেছে, তার মানে রজনের থেকে লেডিটা একটা জেনারেশন অ্যাবভ, ওয়ান জেনারেশন অ্যাবভ। রজনের রেসপেক্টে একটা জেনারেশনের ওপরে কে থাকতে পারে? যেটা ফিমেল ক্যারেক্টার। দেখো, সিস্টার কখনো হবে না, কারণ সে সেম জেনারেশন হবে। ডটার কখনো হতে পারে না, কারণ সে একটা জেনারেশন নিচে হবে। নাইস কখনো হতে পারে না, কারণ সেটাও একটা জেনারেশন নিচে হয়ে যাবে। তাহলে একটা জেনারেশন উপরে ফিমেল ক্যারেক্টার একমাত্র রয়েছে আন্ট, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এবং এটা যদি আমরা আরো স্পেসিফাই করতে চাই, তাহলে কি বলতে পারি? যে রাজনের বাবার মা তার মেয়ে, অ্যাকচুয়ালি তার মানে রজনের প্যাটার্নাল রিলেশনের মধ্যে রয়েছে। তো প্যাটার্নাল আন্ট, তাকে কি বলা হয়? অ্যাকচুয়ালি পিসি। এই হয়ে গেল ক্যারেক্টারটা পিসি। বেঙ্গলিতে যদি বলা হয় পিসি কে এটাকে ইন্ডিকেট করা হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? চলো আমরা চলে গেলাম পরবর্তী কোশ্চেনে। খুব সোজা কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কুইক সলভ দিস কোশ্চেন। বলছে ইন এ ফ্যামিলি অফ 7 উইথ 2 ম্যারিড কাপল। ওকে, একটা পরিবারে 7 জন রয়েছে, যেখানে 2 জন ম্যারিড কাপল রয়েছে। এম ইজ বলে রিলেশন বলতে শুরু করে দিয়েছে। তো তোমার কাজ কি হবে? প্রথম এই ব্লাড রিলেশনের প্রবলেমগুলো যেটুকু তুমি ইনফরমেশন কনফার্ম পাবে, ততটুকু ইনফরমেশনকে সঙ্গে সঙ্গে সিম্বলিক আকারে খাতায় নোট করতে হবে। সিম্বল দিয়েই কিন্তু নোট করবে, উইদাউট সিম্বল কিন্তু কোনো মানেই হয় না ব্লাড রিলেশনে। তো এখানে কি বলা হচ্ছে? এম ইজ দ্য ব্রাদার অফ ইন। তো এম ইজ দ্য ব্রাদার অফ ইন বলে দেওয়াই রয়েছে, মানে এম আর ইন সেম জেনারেশন রয়েছে, এবং এম ব্রাদার মানে মেল ক্যারেক্টার, বক্স দিয়ে দিলাম। অ্যান্ড দ্য কাজিন অফ আর, এই অ্যান্ড কাকে ইন্ডিকেট করছে? এম কে ইন্ডিকেট করছে। এখানে ছোট্ট করে আমি নোট করলাম, মানে এম দ্য কাজিন অফ আর, অর্থাৎ এম দ্য কাজিন অফ আর যেহেতু বলে দেওয়া রয়েছে, দেখো তো আর আর এম একই জেনারেশনের মধ্যেই পড়বে, এইটুকু আমি বুঝে গেলাম। তো এক কাজ করি, তারাও তো ভাই ভাই, তো তাই জন্য আমি আর কে এখানে নোট করে রাখলাম, মানে আর এম এন সবগুলোই ভাই বোন এইরকম রিলেশনে হতে পারে, হবে। এখন এন আর আর মেল না ফিমেল কোনোটাই বলতে পারছি না, কারণ আর হচ্ছে কাজিন, মানে ফিমেল কাজিনও হতে পারে, মেল কাজিনও হতে পারে। এরপর চলে যাচ্ছে পি অ্যান্ড কিউ আর দ্য ব্রাদার। পি আর কিউ ব্রাদার, যেখানে এম এন আর এর সঙ্গে কোনো রিলেশন যেহেতু এখনো পর্যন্ত ড্র করলো না, তাই জন্য পি অ্যান্ড কিউ আর দ্য ব্রাদার্স। ব্রাদার্স মানে দুটো সেম জেনারেশনে, এবং দুটোই বক্স দিয়ে নোট করব, কারণ মেল ক্যারেক্টার। এন ইজ দ্য নাইস অফ এস। আচ্ছা, এন যেটা নাইস মানে ভাইঝি বা এইরকম টাইপের,
ইন এস এর। তো এস হয়ে গেল তার মানে একটা জেনারেশন ওপরে এবং এটা হয়ে গেল ফিমেল ক্যারেক্টার। ওকে, অ্যান্ড টি ইজ দ্য আন্ট অফ আর। টি ইজ দ্য আন্ট অফ আর। তো আর এর ওপরে টি কে দিয়ে দাও এবং টিটা ফিমেল ক্যারেক্টার নোট করে দাও। এরপর কি বলা হয়েছে, এরপর টি রিলেটেড টু এম, টি রিলেটেড টু এম। দেখো টি আর এম এর মধ্যে রিলেশন জানতে চেয়েছে। এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখো এম আর এন এরা ভাই বোন বলে দেওয়া রয়েছে, কিন্তু আরটা যেহেতু কাজিন বলে দেওয়া রয়েছে, তার মানে এটার সঙ্গে এটার এই টি থেকে এম এর রিলেশন, মানে এম আর টি এর রিলেশন জানতে চেয়েছে। টি রিলেটেড টু এম, আই রিপিট। তো টি এম থেকে টি এর দিকে আরও দিলাম। তো কি হতে পারে দেখো, এটা কাজিন বলেছে মানে এটা কখনোই বাবা বা মা হবে না। তার মানে কি হয়ে যাবে, কাকা বা কাকিমা এই রিলেশনের মধ্যে আসবে। অর্থাৎ একটা জেনারেশন ওপরে, যদি বলা হয় একটা জেনারেশন ওপরে, তাই তো, ফিমেল ক্যারেক্টার। দেখো এখানে আমরা যে যে পয়েন্টগুলো এইবারে নোট করে নিই, তারপর আমি ক্লিয়ার আনসার বলছি। এখনো পর্যন্ত যেটা পেয়েছি, আর আর টি, এই যে রিলেশনটা আর আর টি এর মধ্যে যে রিলেশন বলে দেওয়া রয়েছে আন্ট, এটার রিলেশন, বা এম আর আর এর রিলেশন কাজিন বলে দেওয়া রয়েছে। তো এইখান থেকে আবার পি আর কিউ এরা ভাই ভাই বলে দেওয়া রয়েছে। তো 7জন পার্সনের মধ্যে আমি যদি নাম্বারিং করি 1 2 3 4 5, এখানে 6 আর 7। তো এই যে পি আর কিউ কে যদি আমি এখানে ইন্ট্রো করি, এখানে নিয়ে যাই, তার মানে আমাদের পুরো ঘটনাটা হয়ে যাচ্ছে। দেখো পি আর কিউ এরা ভাই ভাই আমি দিয়ে দিলাম, দুজন ভাই। এরপর আমরা যদি বলি যে এখানে পি এর সঙ্গে রিলেশন যদি আমি টি এর ওয়াইফ বলে দিই, পি আর টি যদি হাজব্যান্ড ওয়াইফ হয়, তাহলে কিউ আর এস, কিউ আর এস অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ হবে। এখন আর হচ্ছে টি এর আন্ট, অর্থাৎ টি এর আন্ট আর মানে এই টি হয়ে যাচ্ছে এদের সন্তান, আর হয়ে যাচ্ছে এদের সন্তান, মানে সন হয়ে গেল, তাই না, সন বা ডটার। আর টি এর যারা সন্তান বলবে তারা কি হয়ে যাবে, এম আর এন, যেখানে এমটা মেল ক্যারেক্টার এবং এনটা ফিমেল ক্যারেক্টার। ওকে, যেখানে এই যে এন ইজ দ্য নাইস অফ এস। ওকে, তো এই জায়গা থেকে আমরা পুরো 7জনের রিলেশনটা পেয়ে গেলাম যে দুই ভাই, তারা ম্যারিড, টি এবং এস। এক ভাই পি আর টি এর, এই যে ফ্যামিলি এর দুই সন্তান, একজন ছেলে এবং মেয়ে এম এবং এন। আর কিউ আর এস এর একজনই সন্তান রয়েছে, চিলড্রেন রয়েছে, যেটা আর, সেটা ক্লিয়ার এখানে বলে দেওয়া নেই মেল না ফিমেল। তো এই ক্যারেক্টার থেকে, এই স্ত্রী থেকে আমাদের এখন এম এর রেসপেক্টে টি কে হবে। এম এর রেসপেক্টে একটা জেনারেশন উপরে, যেটা আন্ট এবং মাদার, এই দুটোর মধ্যে কনফিউশনের মধ্যে পড়ছিল, কিন্তু খুব ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে আর এর আন্ট যদি টি হয়, অর্থাৎ এম এর মা হয়ে যাবে টি। তো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এটা ক্যান্সেল হয়ে গেল। ক্লিয়ার, বোঝা গিয়েছে? এখানে আমি রিপিট করছি, এখানে দুজন ম্যারিড কাপল রয়েছে মানেই এই টি এর সঙ্গে পি অথবা কিউ একজন ম্যারিড কাপল হবে। আর এস এর সঙ্গে, যেহেতু এই দুটোই মেল ক্যারেক্টার, অর্থাৎ এসটাও ফিমেল ক্যারেক্টার হবে, এস এর সঙ্গে আদার্স একটা ক্যারেক্টারকে, মেল ক্যারেক্টারকে আমরা নোট করব ম্যারিড কাপল হিসেবে। এখন এই দুটো বক্সের মধ্যে আমরা যদি নোট করি, দেখো টি ম্যারিড কাপল ফিমেল, এস ম্যারিড কাপল ফিমেল। এখানে পি আর কিউ এর মধ্যে আমি পি কে এখানে নোট করতে পারি, কিউ কে এখানে নোট করতে পারি, বা কিউ কে এখানে নোট করতে পারি, পি কে এখানে নোট করতে পারি। যেখানে খুশি নোট করলাম, তাতে প্রবলেম নেই, কারণ এখানে ক্লিয়ার ওই কথাটা কিন্তু বলে দেয়া নেই টি আর কিউ ম্যারিড কাপল বা পি আর এস। এরপর প্রবলেমটা যেখানে হয়ে যাচ্ছে যে এস এর যে নাইস, এস এর সঙ্গে এন
এরা কিন্তু এস এর সন্তান না। এস, এই যে নাইস কথাটা কাকে ইন্ডিকেট করছে? এস এর যে ভাই বা মানে এস এর নিজের সন্তান হবে না, সেটা কি হবে? ভাই বা বোনের সন্তান হয়ে যাবে এই এন। অর্থাৎ এস যদি এখানে বসিয়ে থাকা হয়, এই যে ফ্যামিলিটা, এই ফ্যামিলির কিন্তু সন্তান হিসেবে আমি এন কে নোট করতে পারবো না। এন কে কিউ আর টি বা এই টি এর সন্তান হিসেবে ডিনোট করলাম। আমি কিউ এর এস এর সন্তান না করে টি এর সন্তান হিসেবে এন কে ডিনোট করলাম। আর একটা কি বলে দেওয়া হয়েছে যে আর আর টি, এরা কিন্তু টি কে আন্ট বলছে, মা বলছে না। অর্থাৎ আর কে আমি কখনোই টি এর সন্তান বলবো না। তো টি এর সন্তান না হলে কার সন্তান বলবো? এস এর সন্তান বলবো। সেই জন্য আর চলে এলো এই ফ্যামিলিতে, আর এম আর এন চলে আসছে এই টি এর ফ্যামিলিতে। এখানে ফ্যামিলির হেড অফ দ্য মেম্বার ফিমেল ক্যারেক্টারকে বলে দাও। হেড অফ দ্য মেম্বার যদি এস হয় আর একটা হেড অফ দ্য মেম্বার টি হয়, তো টি এর ছেলে মেয়ে হয়ে গেল এম এন, আর এস এর ছেলে বা মেয়ে যাই বলো না কেন আর হয়ে গেল। সেটা আমাদের কাছে ক্লিয়ার। এখন যেগুলো ক্লিয়ার না, আর ছেলে না মেয়ে, মেল না ফিমেল, সেটা ক্লিয়ার দেওয়া নেই। আরেকটা টি এর হাজব্যান্ড পি না কিউ, সেটা ক্লিয়ার দেওয়া নেই। বা এস এর হাজব্যান্ড পি না কিউ, সেটা ক্লিয়ার দেওয়া নেই। তো যেটা কোশ্চেনও আমার জানতেও চাইছে না, তাই জন্য এখানে তুমি অ্যাজিউম করে নাও পি টি এর সঙ্গে পি কে রাখতে পারো, এস এর সঙ্গে কিউ কে রাখতে পারো, তাহলেও যেমন ঠিক। টি এর সঙ্গে কিউ বা এস এর সঙ্গে পি, শুধুমাত্র এই কনসেপ্টটা নিয়ে আসবে যে টি আর এস এর রেসপেক্টে তাদের ছেলে মেয়েগুলোকে যেন ঠিকঠাক পজিশনে বা ট্রিতে বসানো যায়। ইজ ইট ক্লিয়ার? পুরোটা বোঝা গিয়েছে? দেখো পরবর্তী কোশ্চেন বলে দেওয়া রয়েছে এই যে কোডেড রিলেশন। দেখো আমরা পরপর প্রত্যেকটা টাইপের একটা করে কোশ্চেন সলভ করছি আবার। তো এই কোডেড রিলেশনে যদি আমরা চলে যাই, দেখো পি প্লাস কিউ, এই যে একটা আমি এক্সাম্পল তোমাদেরকে বলছি এই টাইপের পি প্লাস কিউ, এটা মিনস কিউ ইজ মাদার অফ পি, মাদার অফ পি। এখন কোথাও যদি বলে দেয়া থাকে এ ইজ মাদার, সরি এ ইজ না, এ প্লাস বি যদি কোথাও থাকে, আমরা কি ইন্ডিকেট করব? এ ইজ মাদার অফ বি। এটাকে পড়তে হয় এইভাবেই। তো এখানে এ আর বি কে যদি আমরা সিম্বলে ইউজ করি, তাহলে কি বলবে? এ মাদার, বি তার নিচের জেনারেশন থাকবে, এবং এটা ফিমেল ক্যারেক্টার, এইভাবে নোট করব। তো ওভারঅল এইভাবে আমাকে নোট করতে হয়, ট্রি কনসেপ্ট যদি নিয়ে আসো। এইবারে চলে আসো, আমাদের এখানে কিছু ইনফরমেশন দেওয়ার পর ফলোইং স্টেটমেন্ট এ থেকে এই রিলেশনটাকে ড্র করেছে। কিভাবে বলেছে? এ ডিভাইডেড বাই আর প্লাস এস ইন্টু জি অ্যাট দ্য রেট টি প্লাস এফ। তো এই কোডেড রিলেশনগুলো কিভাবে শর্ট আউট করবো বা সলভ করবো, দেখো বলা হচ্ছে এই শেষ থেকে এগুলো রিড করব যে এই সিরিজটা সব থেকে বড় যারা থাকবে এই দিকটা আমি ধরেই নিলাম, আই রিপিট, এই দিকটা ধরে নিলাম, এই দিকে লেফট হ্যান্ড সাইডে যে থাকবে সব থেকে সে এল্ডার, আর রাইট হ্যান্ড সাইডে যে যে ক্যারেক্টারটাকে রাখা হচ্ছে সে জুনিয়র বা ছোট বয়সে। তো আমি এখন যে এফ এর রেসপেক্টে টি যদি বড় হয়, একটা জেনারেশন বড় হলে এখানে +1 দেবো, যদি সেম জেনারেশন হয় +0 দেবো, আর টি যদি ছোট হয় তাহলে -1 দেবো। কি দেখো কিরকম করে আমি বলছি, পরপর আমি এটা প্রবলেমটা সলভ করতে করতে ডিসকাস করছি। এখানে প্লাস সিম্বল দেওয়া রয়েছে। প্লাস সিম্বল কাকে ইন্ডিকেট করে? মাদারকে ইন্ডিকেট করে। মানে এই যে প্রথম ক্যারেক্টারটা, এটাকে মা হয়ে গেল, অর্থাৎ ফিমেল ক্যারেক্টার হয়ে গেল। মা মানে কি? একটা জেনারেশন ওপরে, +1। তোমার প্রয়োজন পড়লে এখানে মাদার কথাটা নোট করে রাখো। এরপর অ্যাট দ্য রেট কাকে ইন্ডিকেট করছে? দেখো তুমি যদি অ্যাট দ্য রেট মিনস কিউ ইজ দ্য ওয়াইফ অফ পি, অর্থাৎ পি অ্যাট দ্য রেট কিউ মিনস কিউ ইজ দ্য ওয়াইফ অফ পি। ওকে, কিউ ইজ দ্য ওয়াইফ অফ পি, অর্থাৎ সেকেন্ড ক্যারেক্টারটা এখানে এটা ওয়াইফ হয়ে গেল, জি এর ওয়াইফ হয়ে গেল টি, অর্থাৎ জিটা হয়ে গেল মেল ক্যারেক্টার। এবং টি আর জি এর মধ্যে এরা যেহেতু সেম জেনারেশন, কারণ ওয়াইফ বা হাজব্যান্ড এরা সেম জেনারেশন, তাই জন্য এটা
জিরো দিয়ে নোট করলাম। এবং ছোট্ট করে তুমি চাইলে এই টি আর জি এর মধ্যে রিলেশন কি, প্রত্যেকটাই অ্যাট দ্য রেট কাকে ইন্ডিকেট করছে, হাজব্যান্ডকে। এবং এই প্লাস সিম্বল কাকে ইন্ডিকেট করছে, মাদারকে। এই সিম্বলের নিচে তুমি ক্যারেক্টারটাকে নোট করবে যে কাকে ইন্ডিকেট করছে। সিমিলার ক্রস সিম্বল কাকে ইন্ডিকেট করছে, পি ক্রস কিউ মিনস কিউ ইজ দ্য ব্রাদার অফ। আচ্ছা, এখানে পি প্লাস কিউ মিনস কিউ ইজ মাদার অফ পি বলেছে, কিউ ইজ, আচ্ছা আচ্ছা, চলো এখানে একটু চেঞ্জ করে নোট করেছে, সরি আমি একটু এটা একটু শুরু থেকে আবার করছি, ঠিক আছে? একটু প্রথমেরটা রিডিং পড়তে ইন জেনারেলি ভুল রিডিং করেছি আমি, সরি। দেখো আমি আবার পুরোটা রিপিট করছি, ওকে? প্রথম লাইনটা পি প্লাস কিউ মিনস কিউ ইজ দ্য মাদার অফ পি। দেখো এখানে পি আর কিউ এর পজিশনগুলোকে চেঞ্জ করে দিয়েছে। পি প্লাস কিউ, কিউ ইজ দ্য মাদার অফ পি, এই কথাটার মানে কি, এই কিউটা হয়ে গেল মা। ওকে, এইভাবেই নোট করো। তো এখানে চলে আসো, এফটা হয়ে গেল মা, মাদার। অর্থাৎ টি এর মা যদি এফ হয়, টিটা নিশ্চয়ই একটা জেনারেশন আগে, তাই জন্য -1 হয়ে গেল। এই জায়গাটা একটু খেয়াল করো। পরের পার্টে আমরা চলে গেলাম যে অ্যাট দ্য রেট সিম্বল কাকে ইন্ডিকেট করছে। দেখো অ্যাট দ্য রেট সিম্বল ইন্ডিকেট করছে কিউ ইজ দ্য ওয়াইফ অফ পি। অর্থাৎ এই সেকেন্ড পজিশনে যে থাকছে সেটা ওয়াইফ, মানে এটাকে সার্কেল দিয়ে নোট করলাম। এবং এই অ্যাট দ্য রেট কাকে ইন্ডিকেট করছে, ওয়াইফকে। তার মানে জি কাকে ইন্ডিকেট করছে, হাজব্যান্ডকে। ওকে, এটা ওয়াইফ বলে দেওয়া রয়েছে। তো এখানে সেম জেনারেশন, তাই জন্য +0 নোট করলাম। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি ক্রস সিম্বল। ক্রস মিনস কিউ ইজ দ্য ব্রাদার অফ পি। অর্থাৎ কিউ ক্যারেক্টারটা ব্রাদার অফ পি, মানে এস এর ভাই হয়ে গেল কে, জি। এবং সেম জেনারেশন বলেই +0 হয়ে গেল। তো এস এর কে হয়ে গেল, ব্রাদার ব্রো নোট করলাম। আচ্ছা, জি এর ওয়াইফ হয়ে গেল টি, টি এর মা হয়ে গেল এফ। এরপর চলে যাও প্লাস সিম্বল কাকে ইন্ডিকেট করছে, যদি আমরা একটু খেয়াল করি, আবার এই প্লাস সিম্বল ইন্ডিকেট করছে মাকে। অর্থাৎ এই এস সিম্বলটা মাকে ইন্ডিকেট করছে, এবং আর তার মানে একটা জেনারেশন আগে হয়ে গেল। আর ছেলে, এটা মা ছেলে। ওকে, ছেলে বা মেয়েও বলতে পারো, এটা মাদার। আর ডিভিশন সিম্বল কাকে ইন্ডিকেট করছে, দেখো ডিভিশন সিম্বল পি ইজ দ্য সন অফ দ্য কিউ। পি ইজ দ্য, এখানে এসে আবার বলে দেওয়া হচ্ছে পি হয়ে গেল সন। তো এটা সন বলছে, মানে পি ইজ দ্য সন অফ কিউ, অর্থাৎ সন মানে মেল ক্যারেক্টার। ওকে, এখন আরটা কিন্তু মেল না ফিমেল কোনো কিছুই এখানে ক্লিয়ার বলে দেওয়া থাকছে না। ওকে, মেল না ফিমেল কিছুই বলে দেওয়া থাকছে না, এটা আমি সন নোট করে দিলাম। এবং একটা জেনারেশন, এটা যেহেতু সন মানে আরো একটা জেনারেশন আগে রয়েছে, -1। এইবারে চলে আসো, আমাদের যে ইনফরমেশনগুলো দিয়েছে সেই ইনফরমেশনগুলোকে কিভাবে নোট করব সেটা দেখো। জি ইজ দ্য সন ইন ল অফ এফ। জি ইজ দ্য সন ইন ল অফ দ্য এফ। জি আর এফ কোথায় রয়েছে, দেখো এখানে জি রয়েছে আর এখানে এফ রয়েছে। তো এখানে রিলেশন যদি আমরা বলতে চাই, কিভাবে বলতে পারি, সন ইন ল বলতে পারবো না, পারবো না। জি ইজ দ্য সন ইন ল অফ এফ। দেখো এখান থেকে যদি এখানে বলি একটা জেনারেশন ওপরে, তো একটা জেনারেশন ওপরে, তো কে বলতে পারো, উপরে না নিচে, -1 মানে কি, একটা জেনারেশন নিচে, একটা জেনারেশন নিচে কে হয়ে যাচ্ছে, এটা দেখো মেল ক্যারেক্টার, এবং সন ইন লই হচ্ছে। কিভাবে বলতে পারো, যে মা, এটা তার মানে তার মেয়ে। ওকে, এবং মেয়ের হাজব্যান্ড, এখানে হাজব্যান্ড ওয়াইফ, এই যে হাজব্যান্ড ওয়াইফ এরা। তাহলে এখানে এটা সন ইন ল হয়ে গেল, সন ইন ল। ওকে, সন ইন ল। তো এটা ট্রু, এটা ট্রু হয়ে গেল। পরেরটা কি বলতে পারো, নেক্সট, আর ইজ দ্য সন বা ডটার অফ এস। আর এর সঙ্গে এস এর রিলেশন। তো দেখো এই প্লাস সিম্বলটা মাদারকে ইন্ডিকেট করছে। আর এর মা যদি এস হয়, তাহলে এস এর সন বা ডটার যে কেউ হতে পারে, কে হতে পারে, আর হতে পারে। দ্যাট অলসো ট্রু, এটাও ট্রু, এটা ডাইরেক্ট দেওয়া রয়েছে।
পরেরটা জি আর এ এর মধ্যে রিলেশন, জি আর এ এর মধ্যে রিলেশন মানে কি, এই এ আর জি এই দুটোর মধ্যে রিলেশন। দেখো এ থেকে জি এর রিলেশন যদি বলি, জি ইজ দ্য ফাদার অফ এ, কিন্তু কখনোই হবে না, কারণ এখানে দুটো মাইনাস আছে, মানে দুটো জেনারেশন আগের, এই সরি দুটো জেনারেশন পরে, বিলো। তার মানে কে হতে পারে, ছেলের ছেলে হবে, মানে এখানে নাতি নাতনি হতে পারে, বড় নাতনি হবে বা নাতি, এই যে মেল ক্যারেক্টার। তাহলে এখানে এ ইজ, এ না এইভাবে নোট করি, জি ইজ দ্য ফাদার ইন ল, সরি ফাদার, গ্র্যান্ডফাদার অফ এ, এটা তুমি বলতে পারো, জি ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ এ। তাহলে এই 3 নম্বরটা ফলস হয়ে গেল। তো এক্ষেত্রে আনসার কি হয়ে যাবে, অনলি 1 and 2, 1 and 2 ফলোস। তো 1 and 2 কোথায় রয়েছে দেখো, অনলি কি জানতে চেয়েছি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর নট কারেক্ট, কোনটা কারেক্ট নয়। তাহলে 3 নম্বরটা কারেক্ট নয়, দেখো এখানেও আনসার কি হয়ে যাবে, 3, অনলি 3, এটা কারেক্ট নয়, বাকিগুলো কারেক্ট। দেখো কোশ্চেনটা বেশ ভালো রকম ঘুরিয়ে দিয়েছে। যাই দিক না কেন, আমাদের শেখার জন্য যত কোশ্চেন ঘুরিয়ে দেবে ততই ভালো। এবং এই কোশ্চেনটা আমি যদি ট্রি ড্র করি, মানে ফ্যামিলি ট্রি যেটাকে বলা হয়, সেই ফ্যামিলি ট্রিটা কি হবে, আমি এখানে ছোট্ট করে নোট করে দিচ্ছি। দেখো এফ আর টি, এফ আর টি যদি বলো, এফ হচ্ছে ফিমেল ক্যারেক্টার, তার ছেলে হয়ে গেল টি, এবং টি ও ফিমেল ক্যারেক্টার, তার ওয়াইফ হয়ে গেল, এই তার ওয়াইফ না, হাজব্যান্ড হয়ে গেল জি, এবং জি এর ভাই হয়ে গেল এস, জি এর ভাই, ভাই না বোন হয়ে গেল, এই যে ভাই বোন, তাই তো, বোন হয়ে গেল এস, এবং তার ছেলে হয়ে গেল আর, তার ছেলে হয়ে গেল এ। ওকে, এটা ছেলে বা মেয়ে বলতে পারো, আর ছেলে বা মেয়ে, কিন্তু এখানে এটা ছেলে। তো ওভারঅল আমাকে এখন জানতে চেয়েছে যে যে পার্টগুলো, জি ইজ দ্য সন ইন ল অফ এফ, দেখো এফ এর সন ইন ল একটা জেনারেশন পরে, আর ইজ দ্য son or daughter of s, that also correct, and g and a এর মধ্যে রিলেশন হবে দুটো জেনারেশন পর, সেটা কি হয়ে যাবে, a এর হয় গ্র্যান্ডফাদার হবে বা g এর গ্র্যান্ড সন হবে, g এর গ্র্যান্ডসন a বা a এর গ্র্যান্ডফাদার g। তো এখানে 3 নম্বরটা ফাদার বলেছে, সেজন্য এটা ভুল হয়ে গেল। আমি দুটো প্রসেসেই তোমাদেরকে বলে দিলাম তোমাদের ক্লিয়ার কনসেপ্টের জন্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, এবং এটা সোজা রয়েছে, তোমরা কুইক নিজেরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। ওকে, কি বলে দেয়া রয়েছে এখানে, আবার সিম্বল ইউজ করা রয়েছে, a প্লাস বি মিনস a ইজ দ্য ফাদার অফ বি, a মাইনাস বি মিনস a ইজ দ্য সিস্টার অফ বি, a ডিভাইডেড বাই b মিনস a ইজ দ্য ওয়াইফ অফ b, অ্যান্ড ক্রস মিনস a ইজ দ্য সন অফ b। ওকে, এই যে দুটো কথার মধ্যে পার্থক্য কি দেখবে, এইখানে এইটা আমরা কেন তখন ভুল একটু করে ফেলছিলাম, ইন জেনারেল এটা তোমাদেরও হয়ে যেতে পারে, সেটা কখনোই করবে না। এ প্লাস বি কে বলেছে এ ইজ ফাদার অফ বি, অর্থাৎ এখানে এই প্রথমের যে ক্যারেক্টারটা সবসময় শেষ থেকে পড়ি, বি এর বাবা হয়ে গেল এ, অর্থাৎ আমরা এটা প্লাস এটা মেল ক্যারেক্টার দিয়ে এবং ফাদার আমরা এটা নোট করলাম। কিন্তু প্রবলেম হচ্ছে আগের কোশ্চেনটাতে, আগের কোশ্চেনটাতে দেখো এ প্লাস বি বলেছে কিউ ইজ দ্য মাদার অফ পি, আমি যদি এখানে নোট করি, এখানেই পি প্লাস কিউ যা রয়েছে সেভাবেই নোট করছি, পি প্লাস কিউ। ওকে, জাস্ট পার্থক্যটা কি বুঝতে শেখো, পি প্লাস কিউ মানে কিউ ইজ দ্য মাদার অফ পি। তো জেনারেল আমরা এইভাবে ইন জেনারেল দেখতে অভ্যস্ত, সেই জন্য প্রথম ক্যারেক্টারটাকে সঙ্গে সঙ্গে মেল ক্যারেক্টার বলছিলাম। সেই রকমই সিম্বল এখানে মাদার বলেছে বলে প্রথম ক্যারেক্টারটাকে আমি মা বলে ফিমেল ক্যারেক্টার হিসেবে ধরেই নিচ্ছিলাম, কিন্তু এখানে ঠিক চেঞ্জ করে দিয়েছে, এখানে যেমন এ ছিল, এ আর বি এর পজিশনগুলোকে চেঞ্জ করেছে, কিউ ইজ দ্য মাদার অফ পি, অর্থাৎ এখানে আমরা বড় একটা মস্ত বড় ভুল করে ফেললাম, এটা ফিমেল ক্যারেক্টার হয়ে গেল, পুরো ঘটনাটাই চেঞ্জ হয়ে গেল। এটা খুব রেয়ার কেসে দেয়, আই রিপিট, এটা খুব রেয়ার কেসে এই ধরনের কোশ্চেন দেয়, কিন্তু এই ধরনের কোশ্চেন যদি দিয়ে দেয় ম্যাক্সিমাম জন ভুল করে নেওয়ার টেন্ডেন্সি থাকবে, কারণ
সে ওভারলুক করে যাবে। কারণ আমরা এটা যদি 100টা কোশ্চেন ব্লাড রিলেশন থেকে দেওয়া হয়, 95টা কোশ্চেন 95% কোশ্চেন এইরকম প্যাটার্নেই দেওয়া হয়, চেঞ্জ করে না। এক্ষেত্রে 5% কোশ্চেনের ক্ষেত্রে এটা হঠাৎ করে চেঞ্জ করে দেবে, যেটা আমাদের চোখ আইডেন্টিফাই করতে পারে না ওই এক্সামে তাড়াহুড়ো করতে গিয়ে। ক্লিয়ার? এটা খেয়াল রাখবে। এটাই আমাদের প্র্যাকটিস এবং এই ট্রেনিংয়ের সময় এই জায়গাগুলো তোমাদেরকে বারবার আমি গাইড করে দিচ্ছি। আমারও ভুল হয়ে যাচ্ছে, কারণ আমিও এই কোশ্চেনটা প্রথম করছি, লাইভ করছি। তো লাইভ ক্লাস করতে গিয়ে আমিও দেখছি যে কোনো না কোনোভাবে এর আগের বারেই প্রথমটা রিড করতে গিয়ে মিস করে ফেলেছিলাম। তারপরের স্টেপে গিয়ে দেখলাম না, এটা তো ভুল পড়ছি, তো আবার গিয়ে ঠিক করলাম। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়ে গেল, আমি পরে কারেকশনটা করতে পারছি তোমাদের ট্রেনিং দেওয়ার জন্য। তোমাদের এক্সাম হলে কিন্তু তুমি হয়তো আর কারেকশন করার সুযোগ নাও পেতে পারো, তাই জন্য বি কেয়ারফুল। ওকে, চলো এবারে আমরা এই কোশ্চেনটা শর্ট আউট করি। তো এই কোশ্চেনটা কি হয়ে যাচ্ছে দেখে নিই। দেখো বলেছে S is related to P. Which of the following represent S is sister of P? Okay, S is sister of P. P আর S এর মধ্যে রিলেশন জানতে চেয়েছে, তো আমরা এগুলোকে অপশন টেস্ট করব। তো এখানে ডিভাইড সিম্বল, S is sister, মানে আমি যদি এখানে এটাকে নোট করি S আর P, S সিস্টার মানে সেম জেনারেশন এবং ফিমেল ক্যারেক্টার মানে সার্কেল হবে। তো চলো আমরা ডিভিশন মানে কি বলে দেওয়া রয়েছে, এ ইজ দ্য ওয়াইফ। তো এখানে এটা এসটা ফিমেল ক্যারেক্টার তো অবশ্যই, কিন্তু পি এর কে হবে, ওয়াইফ হয়ে যাচ্ছে। তো এখানে সিস্টার তো কখনো হতেই পারে না, তাই জন্য এটা ক্রস দিয়ে দিলাম। পরবর্তী অপশন 2টা চেক করব আমরা। অপশন 2 যখন আমরা চেক করতে চাইছি, তো অপশন 2 এর ক্ষেত্রে কি দেব দেখো। অপশন 2 তে যদি আমরা চেক করতে চাই, পি আর এস এখানে ক্রস সিম্বল, দেখো যে দুটো ক্যারেক্টার বলবে তাদের মধ্যে চেকিংটা শুরু করব। তো ক্রস সিম্বল কাকে ইন্ডিকেট করছে, দেখো সনকে ইন্ডিকেট করছে, মানে এ ইজ সন অফ বি, অর্থাৎ এটা পি ক্যারেক্টারটা সন হয়ে গেল। তো যদি ছেলে হয়, কখনো বউ তো ওয়াইফ হতে পারবে না, না? তো এটাও বাদ চলে গেল অবভিয়াসলি। নেক্সট আমি অপশন 3 তে চেক করতে চলে গেলাম। অপশন 3 তে আমরা কি বলতে পারি, দেখো এস আর পি ক্রস সিম্বল একটু আগেই দেখলাম সনকে ইন্ডিকেট করে, মানে এই এজটাকে সন করে দেওয়া হয়েছে। তো সন আর পি ক্যারেক্টারটা যাই হোক না কেন, সেটা বাবা ছেলে হতে পারে বা মা ছেলে হতে পারে, এর থেকে বাইরে তো আর কিছু হবে না। তো এটাও ক্রস হয়ে গেল। তো তিনটে এলিমিনেট হয়ে গিয়েছে, মানে 4 নম্বরটা কনফার্ম আনসার হবে। আমি আনসার নোট করে দিলাম। তো আমি এটা এখন চেক করে দেখতে চাইছি, পি ক্রস কিউ ডিভাইডেড বাই আর প্লাস এস মাইনাস এ। তো দেখো আমি যদি এটা চেক করতে থাকি, এই যে এস আর পি এই দুজনের মধ্যে তো রিলেশন বলেছে, তো শেষ থেকে পড়তে থাকি। মাইনাস সিম্বল কাকে ইন্ডিকেট করছে, সিস্টারকে। তো এটা সিস্টার মানে ফিমেল ক্যারেক্টার হয়ে যাবে, এবং এর রেসপেক্টে একটা সেম জেনারেশন প্লাস 0 নোট করলাম। প্লাস সিম্বল কাকে ইন্ডিকেট করছে, ফাদারকে ইন্ডিকেট করছে, তাহলে একটা জেনারেশন ওপরে +1 নোট করলাম, এটা ফাদার। এদিক থেকে পড়লাম। ডিভিশন সিম্বল কাকে ইন্ডিকেট করছে, ওয়াইফকে ইন্ডিকেট করছে, মানে ফিমেল ক্যারেক্টার এবং সেম জেনারেশন, এটা ওয়াইফ। এরপর ক্রস সিম্বল কাকে ইন্ডিকেট করছে, দেখো ক্রস সিম্বল ইন্ডিকেট করছে সনকে, এটা সন এবং একটা জেনারেশন পরে। তো এইবারে চলে যাও যে এখানে কি ঘটনাটা ঘটছে, এই এস থেকে পি এর মধ্যে যদি রিলেশন বলা হয়, এস থেকে পি এর মধ্যে রিলেশন দেখো তো, এখানে +1 +0 -1, কোনো জেনারেশন গ্যাপ নেই, অর্থাৎ সেম জেনারেশনেই তারা রয়েছে, তারা ভাই বোন হওয়াটা বা হাজব্যান্ড ওয়াইফ হওয়াটা স্বাভাবিক। তো এখানে এইবারে রিলেশনটা যদি একটু ভালো করে দেখো, যে এস এর বাবা আর আর মা কিউ, আবার কিউ এর হচ্ছে ছেলে পি, তার মানে কিউ আর আর এরা হয়ে গেল হাজব্যান্ড ওয়াইফ, এবং তাদের যে সন্তান রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, 2 সন্তান, একজন পি এবং একজন এস, এসটা ফিমেল, পিটা মেল। তো এদের মধ্যে রিলেশন কি বলছে, এস ইজ দ্য সিস্টার অফ পি, ইয়েস এস ইজ দ্য সিস্টার অফ পি। তো সেটা আমরা কনফার্ম বলে দিতে পারছি, এবং অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো চেকিং করার জন্য আমি কোড ইউজ করেও যেমন চেকিং করা শেখাচ্ছি,
তেমন প্যারালাল ট্রি ইউজ করেও তোমাদেরকে শেখানো হচ্ছে। আবার অ্যাট এ টাইম আমি অপশন টেস্ট করে কিভাবে তুমি কুইক আনসার বলতে পারো সেটাও তোমাদেরকে বলছি। কেন এত রকম ভাবে বলছি? ব্লাড রিলেশনের কোশ্চেন তুমি অ্যাপ্রোচ নেবে প্রথমে এলিমিনেশন করে, মানে অপশন থেকে যদি বাদ দিয়ে দিতে পারো খুবই ভালো। সেটা করার প্যারালাল যে অপশনগুলো থাকবে সেইগুলোকে আমরা হেল্প অফ ওই সেন্স এবং ট্রিটাকে সাজিয়ে নিয়ে, ফ্যামিলি ট্রিটাকে সাজিয়ে নিয়ে কুইক আনসার দিতে পারবো। কারণ অপশন যদি আমি দুইয়ের বেশি অপশনকে বা দুটো অপশনকে এলিমিনেট করতে পারি তাহলেই আনসারটা অনেক সহজ হয়ে যাবে। তো এখানে ব্লাড রিলেশনে অপশন এলিমিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা সেটাকে ফলো করো। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন, যেটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। দেখো সমস্ত টাইপের একটা করে কোশ্চেন আমি করালাম, এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক। তার আগে তোমাদের যার যা ডাউট রয়েছে বা কোনো রকম কোয়ারিজ থাকলে সেই কোয়ারিজটা তুমি অবশ্যই বলতে পারো। ওকে, হোমওয়ার্ক থাকলো, প্রত্যেকে এটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আনসার দেবে। আদারওয়াইজ বাকি কোশ্চেন, আরো অনেক কোশ্চেন রয়েছে আমাদের এখানে, পরপর অনেক কোশ্চেন থাকছে আমাদের। পরবর্তী নেক্সট দিনে আমরা এই ধরনের কোশ্চেন, সমস্ত কোশ্চেন নিয়ে আসবো। আজকের মতো এখান পর্যন্তই ক্লাস থাকবে। থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো এবং পড়তে থাকো। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ।